আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তো আমি কিছু বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার কথা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন আমাদের দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু সে বলেছিলেন যে ইসলামের মতোই অন্য অন্য রাষ্ট্রের মতোই সৌদির মতো আমাদের দেশকে সে পরিচালনা করবেন। তো আমরাও আশাবাদী সেইভাবে পরিচালনা করুক, কিন্তু বিচার ব্যবস্থা পরিবর্তন করেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যদি আপনি বিচার ব্যবস্থা পরিবর্তন না করেন তো প্রতিনিয়ত একের একদিন পর পর একটা প্রতিদিন দর্শন তো আছেই, সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না। শিশু বাচ্চা 3 বছর 5 বছর 7 বছর 10 বছর একটা করে বাচ্চাকে দর্শন করে মেরে ফেলা হইতেছে। রামিসা হত্যার পরে কিন্তু আমাদের ময়মনসিংহে কিন্তু আরেকটা ভুট্টা খেতে একটা মেয়েকে দেখেন, এই মেয়েটাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে। তো আমরা চাই দর্শকের বিচার, প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেন। প্রকাশ্য দিবালোকে যদি ফাঁসি আপনারা না দিতে পারেন তাহলে আপনারা জনগণের হাতে ছেড়ে দেন, জনগণের বিচার করবে। তাও যদি না পারেন জেলখানায় নিয়ে এক জামাই আদর করার কোনো দরকার নাই, আপনারা ফাঁসির রায় দেন, ফাঁসি কার্যকর করুন, ফাঁসি কার্যকর করুন। আমাদের আপনার আগে যে প্রধানমন্ত্রী ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি কিন্তু বিচার ব্যবস্থা শুক্রবার ট্রাইব্যুনাল বসায়ও কিন্তু বিচার ব্যবস্থা কার্যকর করছে। তো আপনারা এমন একটা ট্রাইব্যুনাল গঠন করেন যে ট্রাইব্যুনাল থেকে আপনারা বিচার ব্যবস্থা করতে পারবেন, তাদেরকে ফাঁসি দিতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি দর্শকের বিচার, ফাঁসি ফাঁসি ফাঁসি। একমত হলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন।